আসসালামু আলাইকুম, আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের চোখের যে পাতা রয়েছে, আইলিড যেটাকে বলা হয়, এই আইলিডটি দেখা যায় যে আমাদের যখন চোখে নিউরোলজিক্যাল কোনো চেঞ্জ হয়ে থাকে বা আমাদের যখন থার্ড নার্ভ পালসি হয়ে থাকে, তখন আমাদের চোখের পাতাটা ড্রপিং হয়ে যায়, চোখের পাতাটা পড়ে যায়। সেটা যে নর্মাল পজিশনে আমাদের চোখের পাতা থাকার কথা, নর্মাল পজিশনে থাকে না, এইরকম একটা চিত্র ধারণ করে। এটা হচ্ছে আমাদের নর্মাল আই। তো দেখা যায় যে এই পজিশনটা পরিবর্তন হয়ে এই রকম হয়ে যায়, চোখের পাতাটি পড়ে যায়। তো এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পেয়ে থাকি যে যাদের থার্ড নার্ভ পালসি রয়েছে, থার্ড নার্ভ পালসির ক্ষেত্রে এই সমস্যাটি কমন দেখা যায় যে থার্ড নার্ভ পালসির কারণে চোখের পাতাটি পড়ে যায়, চোখের পাতা নর্মাল পজিশনে থাকে না। তো এই ধরনের রুগী আমরা অনেক ক্ষেত্রেই পেয়ে থাকি। কিছু কিছু রুগী যারা বয়স্ক মানুষ, 40 থেকে 50 বছর বয়সের মধ্যে এই ধরনের রুগী পেয়ে থাকি, তাদের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকি যে তাদের স্ট্রোকের হিস্ট্রি আছে। তারা হয়তো 2 বছর 3 বছর আগে স্ট্রোক করেছে এবং মাইল্ড স্ট্রোক পরবর্তীতে ইসকেমিক স্ট্রোক যেটাকে বলা হয়, স্ট্রোক করেছে। এই কারণেও পরবর্তীতে আমরা পাই যে তাদের অনেক ক্ষেত্রে বেলস পালসি হোক বা থার্ড নার্ভ পালসি হোক, এই কারণে চোখের পাতা যেটা রয়েছে সেটা নর্মাল পজিশনে নেয়, নর্মাল পজিশন থেকে নিচে চলে আসছে। তো এই সব রুগীদের ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রপারলি চোখটা বন্ধ করতে পারে না, ইমপ্রপার ক্লোজার অফ আই হয়ে যায়। তারপরে চোখে অনেক সময় দেখা যায় যে চোখ বন্ধ করতে না পারার কারণে সেখানে কেরাটাইটিস ডেভেলপ করতেছে। তারপরে হচ্ছে রুগীর নর্মাল যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো করতে পারতেছে না, রোদে যাইতে পারতেছে না, ফটোফোবিয়া হচ্ছে, রেডনেস হচ্ছে, ভালো মতো তাকাতে পারতেছে না। তো রুগীটি অনেক ক্ষেত্রেই ঘাবড়ায় যায়। তো আমাদের একটা পরামর্শ থাকবে, আপনারা এইরকম কোনো সমস্যায় আক্রান্ত হলে অবশ্যই ঘাবড়ায় যাবেন না এবং নিকটস্থ চক্ষু হাসপাতালে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। আর এই সব রোগীর চিকিৎসা হিসেবে দেখা যায় যে তাদের ক্ষেত্রে নিউরোমেডিসিন ডাক্তার যারা আছে, নিউরোমেডিসিন ডাক্তারের কাছে অনেক ক্ষেত্রেই রেফার করে দেওয়া হয়। নিউরোমেডিসিনরা তাদের হয়তো কোনো ফিজিওথেরাপি দিয়ে থাকে, আর যেগুলো জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করে, অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস এগুলো আছে কি না, বা কোনো কিডনি ডিজিজ আছে কি না, লিভারটা চেক করে নেয়, লিভারে কোনো সমস্যা রয়েছে কিনা, ব্লাডে কোনো সমস্যা রয়েছে কিনা, এসব চেক করে নেয়। কার্ডিয়াক সিস্টেম, নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করে নেয়। আর এগুলোতে কোনো সমস্যা থাকলে সেগুলো তারা মূলত এক্সক্লুড করার চেষ্টা করে। তারপরে নতুনভাবে তারা পেশেন্টটিকে এক্সামিনেশন করে পুরোপুরি একটা রেজাল্ট দেয় এবং যেগুলো সমস্যা ধরা পড়ে সে অ্যাকর্ডিং তারা চিকিৎসা করে থাকে। তো আর চোখের যে কেরাটাইটিস হয়, ডাক্তাররা সাধারণত কেরাটাইটিসের চিকিৎসা দিয়ে থাকে। চোখ অনেকক্ষণ যেহেতু খোলা থাকে, পুরোপুরি ক্লোজার হয় না, রাত্রে ঘুমানোর সময় একটা হয়তো অ্যান্টিবায়োটিক আই ওয়েনমেন্ট দিয়ে থাকে। এই ধরনের একটা চিকিৎসা সাধারণত দিয়ে থাকে ডাক্তাররা। তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের চোখের পাতা যদি এরকম পড়ে যায় বা চোখে এরকম বন্ধ করতে কোনো সমস্যা হচ্ছে বা স্ট্রোকের সমস্যা আছে, আপনারা নিয়মিত একটা ফলো আপে থাকবেন ডাক্তারদের কাছে, নিয়মিতভাবে চোখের হাসপাতালে অবশ্যই ফলো আপে থাকবেন। বা এই অসুখগুলো পল্লী চিকিৎসকের কাছে গিয়ে, ফার্মেসিতে গিয়ে কোনো লাভ নেই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।